হ্যালো স্টুডেন্টস, বদমাস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের দেবশঙ্কর স্যার। আজকে নিয়ে আসছি আমরা এসএসসি এমটিএস এবং জিডি রিলেটেড যে ইম্পর্টেন্ট এমসিকিউজ গুলো হয় সেগুলো নিয়ে ডিসকাস। এবার বলে নেই, এর আগের ক্লাসগুলোতে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করেছিলাম, যেগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকে আমরা দেখবো এসএসসি এমটিএস এবং জিডি রিলেটেড যে কোশ্চেন্স গুলো হয় সেগুলো কেমন ধরনের হয় এবং সেগুলো কিভাবে আমরা সলভ করতে পারি। আজকে আমরা 20টা কোশ্চেনের একটা সেট নিয়ে এসেছি, যেখানে প্রতিটা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব এবং তার সঙ্গে আমরা জানবো কি সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। অবভিয়াসলি প্রতিটা কোশ্চেনের কিন্তু বেঞ্চমার্ক আমরা এমটিএস এবং জিডির কথা মাথায় রেখেই তৈরি করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি জিডি এবং এমটিএস এর উপর ডিপেন্ড করে। প্রথম কোশ্চেন কি রয়েছে, হুইচ প্লেস ইজ কল্ড সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার কোন প্লেসকে আমরা সিলিকন ভ্যালি বলে থাকি? এখানে চারটে অপশন রয়েছে, দেখো। ফার্স্ট রয়েছে দিল্লি রয়েছে, পুনে রয়েছে, বেঙ্গালুরু রয়েছে এবং হায়দ্রাবাদ রয়েছে। তাহলে এখানে আনসার হয়ে যাবে কোনটা? সেটা কিন্তু বেঙ্গালুরু। বলে রাখি এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে আমরা সিলিকন ভ্যালি বলছি, এছাড়াও বাকি যদি কিছু আমরা বলা হয়, যেমন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের সঙ্গে আরেকটা হয় এর সঙ্গে অ্যান্ড সেকেন্দ্রাবাদ, 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 এই দুটোকে একসঙ্গে কিন্তু বলা হয় টুইন সিটি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা বলতে পারি হাওড়া এবং কলকাতা টুইন সিটি, ঠিক সেম ভাবে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে কিন্তু টুইন সিটি বলা হয়। আবার যদি বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তখন কিন্তু আমাদের ঝাড়খণ্ডের আমরা একটা প্লেস রয়েছে, তোমরা সবাই কমেন্ট করে বলবে কোল ক্যাপিটাল আমাদের ইন্ডিয়ার কোন ঝাড়খণ্ডের কোন প্লেসকে বলা হয়, সেটা কিন্তু আমরা জানবো। চলে এসো তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা কি জানলাম, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি। কোশ্চেন নাম্বার 2 তে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ ইন্টারন্যাশনাল বর্ডার উইথ 3 কান্ট্রিজ। এর মধ্যে কোন স্টেটের তিনটে সাইডে ইন্টারন্যাশনাল বর্ডার বা তিনটে কান্ট্রির সঙ্গে কানেক্ট রয়েছে? এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল, এটা কার কার সঙ্গে রয়েছে? নেপালের সঙ্গে রয়েছে, নেপাল। তার সঙ্গে কার সঙ্গে রয়েছে? ভুটানের সঙ্গে পায়, ভুটান। এবং তার সঙ্গে কার রয়েছে? কি বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে আমরা যদি এখানে সিকিমের কথা বলি, সিকিমের ক্ষেত্রে চায়না, তার সঙ্গে রয়েছে কি? তার সঙ্গে রয়েছে নেপাল, নেপাল, এবং তার সঙ্গে কি রয়েছে? ভুটান। তার মানে এখানে দুটো অপশানে কিন্তু রয়েছে, এর মধ্যে কোনটা নিতে পারি? আপাতত ভাবে আমরা সিকিম নিয়ে রাখি, কারণ তিনটে সাইড প্রপারলি এটা কানেক্ট করে বা কভার করে, তো তার কারণে জন্য এখানে অ্যান্সার আমরা সিকিম রেখেছি। কেউ যদি ওয়েস্ট বেঙ্গলও মেনশন করতে চায় তাহলেও কিন্তু সমস্যার কিছু নেই। পরবর্তী কোশ্চেনে চলে এসো, 3 নম্বর কোশ্চেনে যাব। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ, ইন্ডিয়া লার্জেস্ট প্রডিউসার কোন কোন? চারটে অপশন রয়েছে, কটন রয়েছে, রাইস রয়েছে, মাইকা রয়েছে এবং টি রয়েছে। এখানে আনসারটা ফার্স্ট আগে জেনে নিই। এর মধ্যে যে লিডিং যে স্টেট মানে লিডিং যে কান্ট্রি, সেটা কোনটার রেসপেক্টে? মাইকার রেসপেক্টে। যদি এখন টি রেসপেক্টে বলা হয়, ইন্ডিয়া কিন্তু সেকেন্ড পজিশন দখল করে, কার পর? চায়নার পর। ঠিক সেম ভাবে রাইসের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড পজিশন দখল করছে। তাহলে এখানে লিডিং বা লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া, সেটা কার? মাইকার ক্ষেত্রে বলা হচ্ছে। ক্লিয়ার? চলে এসো পরবর্তী কোশ্চেনে যাবো। বলা হচ্ছে হুইচ পার্ট অফ হিমালয়া হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেচ ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এখানে বলে রাখি আমাদের যদি হিমালয় স্ট্রেচ শুরু করি, ইন্দাস রিভার থেকে শুরু করলাম, ইন্দাস রিভার থেকে একটা যায় কতদূর পর্যন্ত? কালি পর্যন্ত, কালি পর্যন্ত। সেকেন্ড কালি থেকে একটা পোর্শন চলে আসে তিস্তা পর্যন্ত, তিস্তা পর্যন্ত, তিস্তা থেকে আরেকটা পোর্শন চলে যায় কতদূর পর্যন্ত? ব্রহ্মপুত্র পর্যন্ত, ব্রহ্মপুত্র পর্যন্ত। তাহলে এখানে কালি থেকে তিস্তা এই পোর্শনটার লেন্থ বা ম্যাক্সিমাম স্ট্রেচ রয়েছে, যেটাকে আমরা মিডিল হিমালয়, মিডিল মিডিল হিমালয়, মিডিল হিমালয়া, বা আমরা একে নেপাল হিমালয় আমরা বলতে পারি, নেপাল হিমালয় আমরা, হিমালয়া আমরা বলতে পারি। তাহলে মিডিল হিমালয় বা নেপাল হিমালয় সেটা রয়েছে কালি থেকে তিস্তার মধ্যখানের পোর্শনটাকে। তাহলে এখানে উত্তর আমরা আনসার কোনটা নিচ্ছি? ডি নিচ্ছি, যাকে বলা হচ্ছে নেপাল হিমালয়, বা আমরা একে অপোজিট নাম মিডিল হিমালয় আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে গেল আমাদের অপশন ডি। নেক্সট বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট বর্ডার অন মায়ানমার। এর মধ্যে কোন স্টেটের মায়ানমারের সঙ্গে বর্ডার ক্রিয়েট করে না? যদি আমরা এখানে অপশনটা দেখি, তার আগে দেখো এই হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস। তো নর্থ ইস্টার্ন স্টেটস যদি এখানে হয়, তাহলে এখানে কোন কোন স্টেটস গুলো এখানে কন্ট্রিবিউট করে? তাহলে ফার্স্ট এই অঞ্চল বরাবর কি রয়েছে? অরুণাচল প্রদেশ, তারপরে কি রয়েছে? নাগাল্যান্ড, তারপরে কি রয়েছে? মণিপুর, মণিপুর, তারপরে এই অঞ্চল বরাবর কি রয়েছে? মিজোরাম। তাহলে এই অঞ্চল বরাবর কি রয়েছে? মায়ানমার রয়েছে, মায়ানমার রয়েছে।
মায়ানমার পাচ্ছি আমরা। তাহলে দেখো এখানে অরুণাচল প্রদেশ কানেক্ট করে, নাগাল্যান্ড কানেক্ট করে, আর মিজোরাম কানেক্ট করে। তাহলে এখানে কোনটা রয়েছে? মেঘালয়া। এটা কিন্তু মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে না। মেঘালয়া কোথায় রয়েছে? ঠিক এই অঞ্চল বরাবর মেঘালয়া রয়েছে। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? মেঘালয় অপশানে উত্তর হয়ে যাবে। বাকিগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, তার সঙ্গে মণিপুরও আছে, মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে যাবো। দ্য অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন রাজস্থান ইজ সিচুয়েটেড অ্যাট। অ্যাটমিক পাওয়ার স্টেশন মানে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র রাজস্থানের এই চারটে প্লেসের মধ্যে কোন প্লেসে রয়েছে? সেটা অবশ্যই ভাবে মাথায় রাখতে হবে। রাজস্থানের কি? রাওয়াত ভাটা অ্যাটমিক পাওয়ার স্টেশন। এই রাওয়াত ভাটা অ্যাটমিক পাওয়ার স্টেশন এটা রাজস্থানে রয়েছে। এটা কিন্তু একটা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। যেমন আমাদের ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট পারমাণবিক উৎপাদন কেন্দ্র কিন্তু মহারাষ্ট্রের তারাপুরে রয়েছে, সেম ভাবে রাজস্থানের রয়েছে রাওয়াত ভাটা। এছাড়া নারোরা রয়েছে, কুদানকুলাম রয়েছে, অনেক কিছু রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী দেখো, ইয়েলো রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ। ইয়েলো রিভলিউশন কোন প্রোডাকশনের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে? পোল্ট্রি রয়েছে, গোল্ড রয়েছে, সানফ্লাওয়ার রয়েছে, আর অয়েল সিডস রয়েছে। তো এখানে আমরা যদি ইয়েলো রিভলিউশনের কথা বলি তাহলে সেটা কোনটা হবে? অয়েল সিডস। অয়েল সিড প্রোডাকশনের ক্ষেত্রে ইয়েলো রিভলিউশন কিন্তু লিঙ্ক আপ থাকে। এখানে পোল্ট্রির ক্ষেত্রে বা আমরা এগ এখানে মেনশন করতে পারি, সেখানে সিলভার রিভলিউশন কিন্তু চলে আসবে। ক্লিয়ার? সিলভার রিভলিউশন কিন্তু ওখানে চলে আসবে। ওকে, এছাড়াও বাকি কিছু আছে দেখো, অনেক রকম রয়েছে। গ্রিন রিভলিউশন রয়েছে, একটু জেনে রাখবে। তার সঙ্গে আমরা বলতে পারি যে গোল্ডের কে আমাদের ক্ষেত্রে গোল্ড রিভলিউশন, গোল্ড ফাইবার রিভলিউশন রয়েছে, তারপরে ব্লু রিভলিউশন রয়েছে, তারপরে পিঙ্ক রিভলিউশন রয়েছে, তারপরে হোয়াইট রিভলিউশন রয়েছে, ব্লু রিভলিউশন রয়েছে, এটসেট্রা অনেক ধরনের রিভলিউশন কিন্তু রয়েছে, একটু জেনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্ট দিল্লি অ্যান্ড কলকাতা ভায়া মথুরা অ্যান্ড বারাণসী? তাহলে কোন ন্যাশনাল হাইওয়ে দিল্লি থেকে কলকাতাকে কানেক্ট করে ভায়া মথুরা এবং বারাণসী হয়ে? এখান থেকে চারটে যে অপশন রয়েছে এগুলো প্রতিটা ওল্ড নাম্বার। আমি বলে রাখি 2010 সালের কথা অনুযায়ী বা 2010 সালের রিপোর্ট অনুযায়ী যে রোডগুলো আমাদের ইন্ডিয়ার নর্থ থেকে সাউথ কানেক্ট করবে সেগুলো প্রতিটা কিন্তু ইভেন্ট নাম্বার হবে, ইভেন্ট নাম্বার হবে। আর যেগুলো আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট থেকে ইস্টে কানেক্ট করবে সেগুলো প্রতিটা কি নাম্বার হয়ে যাবে? অড নাম্বার হয়ে যাবে। এগুলো ইভেন্ট নাম্বার আর এগুলো কি হয়ে যাবে? অড নাম্বার হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা ম্যাচ করতে পারবো না। এখানে বলেছে দিল্লি দিল্লি এখান থেকে শুরু করে দিল্লি এখান থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসবে, কলকাতা পর্যন্ত আসবে কি হয়ে? মথুরা এবং বারাণসী হয়ে এটা ক্রস করবে রাস্তাটা, মথুরা এবং বারাণসী হয়ে। সেটা কিন্তু আগের নাম্বারিং অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। সেটা হচ্ছে কত? NH2। এখন কিন্তু এই NH2টাকে আমরা NH19 হিসাবে চিনে থাকি। ও ন্যাশনাল হাইওয়ে 19 হিসাবে আমরা এটাকে চিনে থাকি বা বুঝে থাকি, যেটা আগে NH2 নামে খ্যাত ছিল। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে মাজুলি দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লাইজ ইন দ্য স্টেটস অফ। বলে রাখি এই মাজুলি যেটা কথা বলা হচ্ছে এটা কোন নদীর উপর তৈরি হয়েছে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর, ব্রহ্মপুত্র রিভারের উপর তৈরি হয়েছে। যে ব্রহ্মপুত্র রিভারের উপর তৈরি হয়েছে মাজুলি, এটা কিন্তু একটা এশিয়া কাম ওয়ার্ল্ড এর লার্জেস্ট রিভার আইল্যান্ড। যেটা কোন স্টেটে আমরা পাবো? অবভিয়াসলি স্টেটের নাম কি হবে? আসাম। সবাই নিশ্চয়ই জানো আসাম। যে ব্রহ্মপুত্র নদী এভাবে ক্রস করে এন্টার করছে, এখানে তিব্বতে একে বলা হয় কি? সাংপো। সাংপো। যখন এটা অরুণাচল প্রদেশে চলে আসে তখন একে কি বলা হয়? সিয়াং, বা একে বলা হয়ে থাকে কি? ডিহাং। ডিহাং। তারপরে যখন এটা আমাদের আসামে চলে আসে তখন এর নাম কি হয়ে যায়? ব্রহ্মপুত্র। এই আসামে আসার সঙ্গে সঙ্গে এটা দুটো পার্টে ভাগ হয়ে মধ্যখানে একটা আইল্যান্ড তৈরি করেছে যাকে মাজুলি বলা হয়। এট প্রেজেন্ট কন্ডিশনে মাজুলি একটা ডিস্ট্রিক্ট হিসেবেও অ্যানাউন্স হয়ে গেছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে বলা আছে ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ক্যানেল ইরিগেশন সিস্টেম ইজ মোস্ট কমন? ক্যানেল ইরিগেশন সিস্টেম আমাদের ইন্ডিয়ার কোন পার্টে কমন? এখানে একটু বলে নেই। ক্যানেল ইরিগেশন তখনই পসিবল হবে যে অঞ্চলগুলোতে মোটামুটি রিভার ওয়াটার ফ্লো প্রমিনেন্ট
এবং রিভারের জলসেচটাকে আমরা কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের ইন্ডিয়ার নর্দার্ন সাইডে, নর্দার্ন পোর্শনে, নর্দার্ন প্লেন বা নর্দার্ন ইন্ডিয়াতে রিভারের পোর্শনটা অনেক বেশি, যার কারণের জন্য এই অঞ্চলগুলোতে আমরা কোন ইরিগেশন, ক্যানেল ইরিগেশনটাকে কিন্তু প্রমিনেন্ট করতে পারি। তাই নর্দার্ন পার্টের মধ্যে আমরা কোন স্টেটকে এখানে মেনশন করে উত্তরপ্রদেশ। মাথায় রাখবে সাউদার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে, সাউদার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের ইরিগেশনকে প্রায়োরিটি দেবো, সেটাকে ট্যাঙ্ক ইরিগেশন। ট্যাঙ্ক ইরিগেশন কারণ কি? কারণ যেহেতু ওখানে ইগনিয়াস রক দ্বারা সাউদার্ন ইন্ডিয়া তৈরি হয়েছে, আগ্নেয় শিলা দ্বারা তৈরি হয়েছে, তার কারণের জন্য আন্ডারগ্রাউন্ডে ওয়াটার স্টোরেজের ক্ষমতা কিন্তু অনেকটাই কম। কারণ কি ম্যাক্সিমাম রিভার ওয়াটার বা রেইনফলের ওয়াটার সারফেস বরাবর প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গল হোক বা আরব সাগরে কিন্তু প্রবাহিত হয়ে চলে যায়। তার কারণের জন্য কিন্তু আমরা পেতে পারি না আন্ডারগ্রাউন্ডের ওয়াটার। যা কিছু ওয়াটার ওরা কিন্তু ওই অঞ্চল ট্যাঙ্ক করে সেগুলো স্টোর করে রাখে। তাই জন্য ট্যাঙ্ক ইরিগেশনের ক্ষেত্রে যদি বলা হতো লিডিং, তখন কিন্তু তামিলনাড়ু বলতাম বা সাউদার্ন ইন্ডিয়ার স্টেট গুলো কিন্তু ট্যাঙ্ক ইরিগেশনের জন্য ফেমাস। তাহলে এখানে উত্তর আমরা কোনটা নিলাম? উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলা আছে নাসিক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার, কোন ব্যাংকের তীরে অবস্থিত বা কোন রিভারের ব্যাংকে অবস্থিত? এখানে রয়েছে মহানদী, রয়েছে তাপি, কৃষ্ণা আর গোদাবরী। এখানে উত্তর হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আনসার কোনটা হচ্ছে? সেটা হচ্ছে গোদাবরী। গোদাবরী মহারাষ্ট্রের নাসিক ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে এটা অরিজিন হয়, অরিজিন হওয়ার পর এটা প্রবাহিত হয়। আর গোদাবরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা, কারণ এটার দৈর্ঘ্য এবং প্রবাহ সময় এবং ভলিউম অফ ওয়াটার অনেকটাই বেশি। সেই কারণের জন্য একে কিন্তু আমরা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলে থাকি। নাসিক যার তীরে অবস্থিত, নাসিক মহারাষ্ট্রের নাসিক, সেটা কিন্তু গোদাবরীর তীরে অবস্থিত। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া? এর মধ্যে চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন স্টেট এরিয়ার দিক দিয়ে লার্জেস্ট? এখানে বলে রাখি চারটের মধ্যে এখানে এরিয়ার দিক দিয়ে লার্জেস্ট যদি বলা হয় সেটা হয়ে যাবে কিন্তু রাজস্থান, আর পপুলেশনের দিক দিয়ে হয়ে গেলে কোনটা হয়ে যাবে? উত্তরপ্রদেশ। তাহলে এরিয়ার রেসপেক্টে, এরিয়ার রেসপেক্টে কোনটা হচ্ছে? সেটা আনসার হয়ে যাবে কিন্তু রাজস্থান। আবার যদি বলা হয় এরিয়ার রেসপেক্টে সব থেকে ছোট কোনটা, তখন আমরা কোনটা বলবো বলতো? গোয়া। সব থেকে ছোট স্টেট কোনটা হচ্ছে? গোয়া সব থেকে ছোট। ওকে, চল নেক্সট কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে বলা হচ্ছে নায়ামগিরি হিল, নায়ামগিরি হিল ইজ লোকেটেড কালাহান্ডি ডিস্ট্রিক্ট। কালাহান্ডি ডিস্ট্রিক্ট যেটা পরিষ্কার ভাবে কোন স্টেটকে মেনশন করে? ওড়িশা স্টেটকে মেনশন করে। কালাহান্ডি, কোরাপুট, কালাহান্ডি এগুলো সব ওড়িশার স্টেটের নাম, যে ওড়িশার কিছু ডিস্ট্রিক্টের নাম। সেই ওড়িশা রাজ্যে অবস্থিত ওই নায়ামগিরি হিল, যেটা কালাহান্ডি ডিস্ট্রিক্টে এবং কোন স্টেটে অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোশ্চেনে। বলা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াজ ফরেস্টেড ল্যান্ড আউট অফ দ্য টোটাল ল্যান্ড, মানে আমাদের ইন্ডিয়ার টোটাল ল্যান্ডের কত পার্সেন্ট ফরেস্ট রয়েছে? আমরা সবাই জানি রিসেন্ট ডেটা অনুযায়ী, মানে আইএসএফআর ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2023 রিপোর্ট অনুযায়ী 21.76% আমাদের ইন্ডিয়াতে ফরেস্ট কভার রয়েছে। তাহলে 21.76 মানে আমরা এখানে কোনটার আনসারে আসতে পারি? লেস দেন 25%, লেস দেন 25% আসবো, মানে অপশন সি তে আসবো। বাট আমাদের যে ফরেস্ট পলিসি হয়েছিল সেখানে বলা হয়েছিল টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া 33% কিন্তু ফরেস্ট থাকা উচিত। বাট সেটা এখনো পর্যন্ত আমরা কিন্তু অ্যাচিভ করে উঠতে পারিনি বা এখনো পর্যন্ত আমাদের সেটা পৌঁছয়নি। বাট আমাদের ইন্ডিয়াতে প্রেজেন্ট কন্ডিশনে এই পার্সেন্টেজ 21.76% এর মতন ফরেস্ট কভার রয়েছে। তাহলে সেটা আনসার অনুযায়ী লেস দেন 25% আমরা যাবো। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। দেখো, the standard time of a country differs from the GMT in multiples of, তাহলে স্ট্যান্ডার্ড টাইম অফ এ কান্ট্রি ডিফার্স ফ্রম জিএমটি থেকে কত ঘন্টা বা কত সময়ের পার্থক্য হয়? তাহলে আমরা যদি বলি যে 0 ডিগ্রি যদি এটা জিএমটি হয়, জিএমটি হয়, আর এখানে যদি আমরা বলি 15 ডিগ্রি মানে টোটাল কত ঘন্টা? 1 আওয়ার, 1 আওয়ারের ডিফারেন্স। তাহলে এখানে কোশ্চেন করেছে যে আমাদের স্ট্যান্ডার্ড টাইম অফ এ কান্ট্রি, একটা কান্ট্রি স্ট্যান্ডার্ড টাইম ডিফার করে জিএমটি কত মাল্টিপল, তার কত মানে মাল্টিপল হতে পারে? তাহলে দেখো 15 ডিগ্রি এর অর্ধেক যদি আমরা করে নেই 7.5 ডিগ্রি, তাহলে 7.5 ডিগ্রিকে 4 দিয়ে গুণ করো। দেখো 7×4 = 28, আর হাফের জন্য 2 নিলে তার মানে কত হচ্ছে? 30। তারপরে আমরা এখানে কত নেব? সেটা হচ্ছে কত নেব? হাফ আওয়ার নেব, অর্ধেক, 1 ঘন্টার অর্ধেক নেব, হাফ আওয়ার আমরা নিচ্ছি। ওকে, চলো, তার মানে কোশ্চেন নাম্বার 15 এর আমরা উত্তর পেলাম অপশন সি। কোশ্চেন নাম্বার 16 এ বলা হচ্ছে হু প্রিপেয়ার্স দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়ার টোপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে? সেখানে আমরা উত্তর নেব কোনটা? সার্ভে অফ ইন্ডিয়া।
কে তৈরি করে থাকে? সার্ভে অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার টোপোগ্রাফিক্যাল ম্যাপকে প্রডিউস করে থাকে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি? টোপোসিড যাকে বলা হয়, অর্থাৎ কোনো একটা স্মল এরিয়াকে ম্যাপে প্রেজেন্ট করা, যার ডিটেল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, এবং সেই ডিটেল ইনফরমেশনের মধ্যে সেটেলমেন্ট কোথায়, হিল কোথায়, রাস্তা কোথায়, কোথায় ওয়াটার বডিজ রয়েছে, কোথায় ফরেস্ট রয়েছে, ট্রান্সপোর্ট কমিউনিকেশন কেমন, সবকিছু নিয়ে একটা ডিটেল ম্যাপ, ছোট জায়গার ডিটেল ম্যাপ দেওয়া হয়ে থাকে, তাকে টোপো ম্যাপ বলা হয়, যেটা প্রিপেয়ার হয়ে থাকে কার দ্বারা? সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু প্রিপেয়ার হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? কোথায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটা অবস্থান করে? ফরেস্ট রিসার্চ একটু আগে বলেছিলাম না, ISFR, ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট। সেই ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট কোথা থেকে আসছে বলতো? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেখান থেকে আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর ISFR রিপোর্ট পেয়ে থাকি। লাস্ট আমরা পেয়েছি 2023 সালে, এরপর আমরা 2025 সালে রিপোর্ট পাবো, 26 সালে লাস্ট নাগাদ, অর্থাৎ 26শে ডিসেম্বর নাগাদ 2025 সালে আমরা রিপোর্ট পাবো। তাহলে উত্তর কোনটা গেল? দেরাদুন। নেক্সট কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে, শিব সমুদ্রম ইজ অ্যান আইল্যান্ড ফর্মড বাই দ্য রিভার। শিব সমুদ্রম যে আইল্যান্ডটা, সেটা কোন রিভারের দ্বারা তৈরি হয়েছে? সেখানে আমরা যদি বলি শিব সমুদ্রম, এটা একটা হাইড্রোয়েটিক প্রজেক্ট রয়েছে। কোন নদীর উপর বা কোন নদীর উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে? কাবেরী নদীর উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। কাবেরী নদী এই শিব সমুদ্রম আইল্যান্ড বা শিব সমুদ্র ওয়াটারফল তৈরি করেছে। মাথায় রাখবে, এই শিব সমুদ্রম আমাদের ইন্ডিয়ার কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আমাদের ইন্ডিয়ার, যেটা 1902 সালে তৈরি হয়েছিল। এর আগে একটা তৈরি হয়েছিল যার নাম কি? সিদ্রাপং। এর আগে যেটা তৈরি হয়েছিল যার নাম কি? সিদ্রাপং, সেটা হচ্ছে 1897 এ তৈরি হয়েছিল দার্জিলিং এর কোন রিভারের উপর? রঙ্গিত রিভারের উপর। রঙ্গিত রিভার কার ট্রিবিউটারি? তিস্তার ট্রিবিউটারি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমাদের ইন্ডিয়ার ওল্ডেস্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অপশনে সিদ্রাপং, তাহলে সিদ্রাপং করবে। অপশনে শিব সমুদ্র, তাহলে শিব সমুদ্র, দুটোই থাকলে অবভিয়াসলি সিদ্রাপং করবে। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে? সিদ্রাপং, কাবেরী নদী। নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 19। দ্য মোনাজাইট স্যান্ড অন দ্য কেরালা কোস্ট ইউজ দ্য জেনারেটিং অফ নিউক্লিয়ার এনার্জি কন্টেন্টস। তাহলে এখানে এই যে আমাদের মোনাজাইট স্যান্ড, যেটা কোন ধরনের নিউক্লিয়ার এনার্জি এখান থেকে পাওয়া যায়? প্লাটিনাম, কপার, ইউরেনিয়াম আর বক্সাইড। এখানে বলার কিছু নেই, ইউরেনিয়াম। এই জন্য মাথায় রাখবে, এই যে কেরালা স্যান্ডে বা কেরালা বিচে যে স্যান্ডটা পাওয়া যায়, মোনাজাইট স্যান্ড, এটা কিন্তু যে কেউ এক্সট্রাক্ট করতে পারে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাড়া কেউ কিন্তু এক্সট্রাক্ট করতে পারে না, কারণ এখানে কিন্তু ইউরেনিয়ামের ডিপোজিশন রয়েছে, যেটা হচ্ছে কিন্তু ইউরেনিয়াম, যেটা কোন স্যান্ড থেকে পাওয়া যায়? মোনাজাইট স্যান্ড থেকে পাওয়া যায়। কোন কোস্টে পাওয়া যায়? কেরালা কোস্টে। মাথায় রাখবে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কেরালা হচ্ছে লিডিং প্রোডিউসার অফ ইউরেনিয়াম, কেরালা কোস্ট থেকে কিন্তু পাওয়া যায়। ওকে, কোশ্চেন নাম্বার লাস্ট 9 এর পর 10 এ আসছি। মাউন্ট আবু ইজ এ হিল স্টেশন লোকেটেড ইন রেঞ্জ অফ। মাউন্ট আবু, যেটা নিয়ে আমরা ব্যাপক মাত্রায় এখন নিউজে শুনছি যে আরাবলির ডিস্ট্রাকশন নিয়ে, এটা নিয়ে আমরা একদিন ক্লাস করব। আরাবলির কনসেপ্ট জানবো, কেন ডিস্ট্রাকশনের কনসেপ্ট এসেছে, কেন সেটাকে প্রোটেস্ট করা হয়েছে, এবং এখন কেন স্টে অর্ডার হয়েছে, টোটালটা নিয়ে আমরা একদিন এটা ক্লাস করবো। আপাতত আজকে কেন কোশ্চেন আনসারটা জেনে নেই। আরাবল্লী হিল স্টেশন বা আরাবল্লী হিল, এই যে হিল স্টেশন লোকেটেড ইন এ রেঞ্জ অফ, কোন রেঞ্জের অবস্থান রয়েছে? সেটা হচ্ছে আরাবল্লী। এই মাউন্ট আবু সেটা কোন রেঞ্জে রয়েছে? আরাবল্লী রেঞ্জ। যে আরাবল্লী রেঞ্জ রাজস্থান শুধু নয়, তার সঙ্গে আমরা দিল্লি পেয়ে থাকি, তার সঙ্গে আমরা হরিয়ানা পেয়ে থাকি, এবং তার সঙ্গে আমরা কিছুটা পোর্শন গুজরাটে পেয়ে থাকি। বাট লার্জেস্ট এরিয়া কভার করে কোন স্টেট? রাজস্থান। এই কারণের জন্য রাজস্থানের ওয়েস্টার্ন সাইডে আমরা কিন্তু ডেজার্ট পাই, বাট ইস্টার্ন সাইডে কিন্তু কোন রকম ভাবে ডেজার্ট পাই না। তার কারণ আরাবল্লী রেঞ্জ এই ব্যারিয়ার হিসেবে কাজ করে ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইডে ট্রাভেল করানোর জন্য। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের আমাদের 20টা কোশ্চেন, যে 20টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। কারো কোনো কোশ্চেন নিয়ে কোশ্চেন থাকলে বা ডাউট থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যে কোশ্চেনটা আমরা করেছিলাম কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো আমি এখানে শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, এই জিডির কোশ্চেন অ্যান্সারের যে এক্সপ্রেস গাড়ি, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আজকে 20টা করেছি, আবার নেক্সট ক্লাসে পরবর্তী এক্সপেকটেশন থাকবে যে পরবর্তী 20টা আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, যেখানে প্রবাবল থাকে এই কোশ্চেন গুলো পড়ার সম্ভাবনা থাকে। তো চলো, আজকের মতো এখানে ক্লাস কমপ্লিট করলাম। নেক্সট দিন অন্য 20টা কোশ্চেনের ঝুলি নিয়ে আমরা হাজির হব। আজকের মতো থ্যাংক ইউ, টাটা এবং